ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাকেল আকিল চ্যালেঞ্জার 6 ব্যান্ডেজের সঙ্গে আমি মীর, আর আমাদের জাজেস পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র and the gorgeous, the diva herself, শর্মিলা ঠাকুর। আমার একটা কমপ্লেন্ট আছে, সেটা আমি বলবো কিন্তু। হ্যাঁ, আমার অভিযোগ, দিস ইজ अगेंस्ट শর্মিলা ঠাকুর। এটা একটা অভিযোগ। অভিযোগটা হচ্ছে, আই রিমেম্বার দিস মুভি মান, মনীষা কৈরালা and আমির খান, যেখানে আপনি অ্যাট্রোশিয়াস একটা সাদা উইগ পরে আমির খানের ঠাম্মা হয়েছিলেন। Why? It did not suit you. Those roles don't suit you at all. You are still so gorgeous. আমাকে ওরা বলল এরকম ধরনের রোল, আর রোলটা যেটা বলল, যেটা ব্যাখ্যা করলো, সেটা খুবই ভালো, খুবই স্ট্রং। তা আমি হ্যাঁ বললাম। তারপরে বললো যে না, আমি আপনার যেরকম চুল আছে সেরকমই রাখুন, আপনার বেশ ন্যাচারালি আমিরের মতন, মানে আমিরের ঠাকুরমা হয়ে যাবেন, আপনি একটু ম্যানারিজমে সেগুলো আনুন। আমি বললাম হ্যাঁ তাই করব। তারপর যখন শুটিং শুরু হলো, ওরা বললো যে না, এটা তো হচ্ছে না, করে আস্তে 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 করে ওই উইকটা এসে গেল। আর তখন মানে অ্যাকচুয়াল শুটিংয়ের টাইমে যদি আর্গিউ করতে থাকো, তাহলে ভীষণ মুশকিল হয়ে যায়, মানে ভীষণ টাইম লেগে যায়। আর আমরা তো অ্যাক্টর শুধু না, ডিরেক্টরের কনসেপ্ট যেটা, তো ডিরেক্টর তাই। তারপরে বলল, যখন আমি অ্যাক্টিং করছি তখন বললো যে থোড়া সা নমি আঁখো মে, থোড়া সা আঁসু। আমি বললাম যে এটা তো ভীষণ একটা স্ট্রং ক্যারেক্টার, এটা তো একটা মানে ভীষণ ইন্সপিরেশনাল ক্যারেক্টার, এ কাঁদবে কেন? নেই, লিটল বিট করতে করতে মানে যেটা আমাকে শুনিয়েছিল তার একেবারে উল্টো হয়ে গেল। তো দিস থিংস হ্যাপেন মির, হোয়াট ক্যান ওয়ান ডু? আমি যেটা ভেবেছিলাম সেটা একেবারেই হলো না, আদারওয়াইজ রোলটা সত্যি ভালো ছিল। আর একটা প্রশ্ন যেটা আমাদের ডিরেক্টর জিজ্ঞেস করতে চাইছিলেন, শুভঙ্কর তোমার হয়ে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করা এবং প্রথম কাজ এমন একজন বিশ্ববরেণ্য চিত্র পরিচালকের সঙ্গে কাজ করা, হাউ ওয়াজ দি এক্সপিরিয়েন্স? এটা তো অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, মানে তো আমার কোনো ভাষাই নেই বলবার। মানিকদা তখন আমার বয়স কত, অপু সংসারে আমি 13, যদিও অনেকে বলে 14, কারণ 14 যখন ছবি রিলিজ করেছে তখন আমার বয়স 14, যখন আমি অভিনয় করছি তখন আমার বয়স 13। আর যে ধরনের কাজ করিয়েছেন, আর মানে আমাকে একেবারে, তখন তো আমি কি চাইল্ড আর্টিস্টই এক ধরনের, আর আমাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হলো, আর হি ট্রিটেড মি জাস্ট লাইক অ্যান ইকুয়াল। মানে সবার সঙ্গে, আমার সঙ্গে এমন যে মানে টকিং ডাউন টু মি, আমার প্রথম ছবি সেরকম একেবারেই নয়। আর এত ইজি লাগতো ওনার সঙ্গে কাজ করতে, কারণ মানে লাইক লট অফ পিপল, আই রিমেম্বার আমার প্রথম শট, যেখানে অপু বিয়ে করে বাড়িতে আসছে, আর দরজার পেছনে বন্ধ দরজা, এদিকে ক্যামেরা, আর মানিকদা আর সুব্রত কাকু আর সবাই, আর এদিকে সৌমিত্রর আমি ওয়েট করছি। আর মানিকদা বললেন স্টার্ট ক্যামেরা, সাউন্ড। তার মাঝখানে সৌমিত্র আমাকে জিজ্ঞেস করলো নার্ভাস লাগছে? আমি বললাম না, আর সত্যি মানে আই ওয়াজন্ট এট অল নার্ভাস। তারপর মানিকদা বললেন অ্যাকশন, আর সৌমিত্র দরজাটা খুললো, এক স্টেপ নিল, আমার দিকে তাকিয়ে বলল এসো। আর আমি দরজাটা মানে ওই চৌকাঠটা ক্রস করে পেরোলাম, আর মানিকদা বললেন একটু এগো, উপর দিকে তাকাও, কাঁধটা তোলো, একটা দীর্ঘশ্বাস নাও, এদিকে তাকাও, কাট, এক্সিলেন্ট, নেক্সট শট। সো ইট ওয়াজ সো ইজি টু ওয়ার্ক উইথ হিম, ইট ওয়াজ জাস্ট ওয়ান্ডারফুল। আর মানে নার্ভাসনেসের ব্যাপারই নেই। আর সেদিন যে যা কাজ হয়েছে, মানে ওই চোখটা দেখে দরজার ছেঁড়া, next to that torn curtain, and just that eyes, right. So it was just wonderful. Manikda is Manikda. On that note, আমরা একবার দেখব ওই শটটা।
Please welcome our next contestant. এবং পরান্দা, শ্রীলেখা, রনিদা আগে থেকে ব্রিফ করে দিয়েছে তো সঙ্গীত তিওয়ারি সম্পর্কে? না না? Well and good. Let her be surprised. লেদারুদার বউ এত মোটা এত মোটা এত মোটা, আমি সেদিনে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা তুমি বৌদিকে হলুদ শাড়ি পরতে দাও না কেন? বলছে পাগল নাকি, কেউ যদি ট্যাক্সি ভেবে উঠে পড়ে? দুধ খেলে শক্তি বাড়ে এরকম অনেকে বলে, ঠিক আছে 5 গ্লাস দুধ খান, দিয়ে একটা দেওয়ালকে ধাক্কা মারুন, কিছুই হবে না। ঠিক আছে 1 গ্লাস ড্রিঙ্ক করুন, দেওয়ালটা অটোমেটিক সরে চলে যাবে। বেশি পড়াশোনা করলে কি হয়? উদাহরণ দিচ্ছি, ল্যাংচা খুব পড়াশোনা করেছে, খুব পড়াশোনা করেছে, তারপর একটা হোটেলে গিয়ে ওয়েটারকে ডেকে বলছে দাদা সিলেবাসটা নিয়ে আসুন তো। ভারতবর্ষে করাপশন শেষ হয়ে যাবে। এটা কি টেন্স? কি টেন্স? ফিউচার ইম্পসিবল টেন্স। আমরা মিরাক্কেলে পুরনো যোগ বলি কেন? অদ্ভুত ব্যাপার, আপনি কি আপনার বাড়িতে এক কথা দুবার বলেন না? আমি একদিন দাদুকে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদু এই আন্ডার প্যান্টে কি থাকে? দূর হত ছাড়া, নিশ্চয়ই ইলাস্টিক থাকে, আজকাল দড়ি দেওয়া আর কে পরে। লেদারুদা এমনিতে খুব ড্রিঙ্ক করে, তো একদিন রাত্রেবেলা ড্রিঙ্ক করেছে, মাঝরাত লেদারুদা স্বর্গে চলে গেছে। ভগবানকে গিয়ে বলছে হে ভগবান আমাকে একবার পৃথিবীতে পাঠিয়ে দাও। ভগবান বললো ঠিক আছে তোকে আমি মুরগি বানিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি। মুরগি বানিয়ে লেদারুদাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। লেদারুদা দিনকাল ভালোই কাটছে। একদিন লেদারুদা একটা ডিম পেড়েছে, খুব আনন্দ। পরের ডিমটা পারতে যাবে এরকম সময় মাথায় জুতোর বাড়ি আর বৌদির গলা, হতভাগা বিছানায় পটি করছো। শর্মিলা ম্যাডাম আপনার জন্য, আপনার জন্য আজ আমি লাস্টের জোকটা বলতে পারলাম না, সরি। আপনি বলুন ওভারঅল কেমন লাগলো? ওভারঅল ভালো লাগলো, মানে খুব কনফিডেন্ট, খুব মানে দ্য স্পিড অ্যান্ড দ্য হোল দ্য স্টাইল অফ টেলিং জোকস, দ্যাট ইজ হাউ ইট শুড বি। সো সেদিক থেকে সব কিছু ভালো, ইটস ভেরি গুড। ওকে, রনিদা ভালো পারফরমেন্স, কিন্তু তুই ভালো পারফরমেন্সের বাইরে গিয়ে এক একদিন ম্যাজিশিয়ানের মতো কাজ করিস। আজকে সেই দিনটা নয়, কিন্তু খুব ভালো পারফরমেন্স। আর তোর তো একটা প্যাটার্ন রয়েছেই, সেটার বাইরে গেলে আমরাই খুঁতখুত করতে থাকি। ভালো, নিজের লাইনে লেনতে ঠিক ছিলি, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শ্রীলেখা না ভালো হয়েছে, কিন্তু গত দিনের পারফরমেন্সটা আমার চোখে কানে সর্বত্র লেগে আছে। সো আমার মনে হয় যে ওরকম ধরনের একটা পার্টিকুলার জিনিস নিয়ে যখন তুই নানা রকম ওই জাগলারি করিস, ওয়ার্ড গেম একটা হয় আর কি, সেগুলো আমার মনে হয় ইউ এক্সেল দেয়ার মাচ মোর। मैं कहता हूँ परान, तुम भी कुछ बोलो बाबू। ঠিক আছে, মিলিয়ে মিশিয়ে ভালোই হয়েছে। থ্যাংক ইউ। এগিয়ে যাও। আর একটা খুব পার্সোনাল কোয়েশ্চেন করতে চলেছি আমরা রিঙ্কুদিকে। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে মধুবালাজির জন্য পাগল ছিলেন নাকি একই সঙ্গে
দিলীপ কুমার, দেবানন্দ, রাজ কাপুর, এটা শুনেছি, কাগজেও লেখা হয়েছে। আমাদের তো সমস্ত কিছু জানা একটা কাগজে, ম্যাগাজিন বা ইন্টারনেট, টেলিভিশন বা সিনেমা দেখে। অ্যান্ড দেন শি ম্যারিড কিশোর কুমার। মানে অদ্ভুত, সবাই মিলে ভাবছে মধুবালা এদের মধ্যে কারো একজনকে বিয়ে করবেন, তিনি ম্যারিড কাকে বিয়ে করলেন? কিশোর কুমারকে, হ্যাঁ, যিনি নিজের ভাষায় বদ্ধ উন্মাদ একটি ব্যক্তি। But what a genius. My question is, এমন কোন অভিনেতা, এমন কোন কো-স্টার যিনি আপনার জন্য পাগল ছিলেন? পাগল? বা নো, না, আই ডোন্ট থিংক এনিবডি ওয়াজ পাগল। এই তো মিথ্যে কথা বলে দিলেন। কেন? এটা হতেই পারে না। আমরা এই বয়সে যদি আপনার জন্য পাগল হতে পারি, তারা ওই বয়সে আপনার জন্য পাগল ছিল না? না না, যারা একসঙ্গে কাজ করে তারা মানে কান বি পাগল ফর ইচ আদার। তাহলে কাজ কি করে হবে? তাহলে পাগলামি হয়ে যাবে তাহলে। না, আই ওয়াজ ভেরি গুড ফ্রেন্ড। কি কখনো হয়নি? ভালো লাগা, আমার সঙ্গে ভালো লাগা নিশ্চয়ই, কারণ সৌমিত্র ওয়াজ মাই ফার্স্ট কো-স্টার অ্যান্ড মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড সৌমিত্র। হি স্টিল ইজ। তারপরে শশী was my heartthrob. I don't know about শশীর ছবি দেখে I was absolutely পাগল for him. এবারে হাসিটা, হাসি, চোখ, আইল্যাশেস এই মানে বিউটিফুল আইল্যাশেস, ওকে দেখে সত্যি পাগল। I was shooting for কাশ্মীর কি কলি, ইশারো মে, and শশী এলো শুটিং দেখতে। শাম্মী কাপুরের শুটিং এ শশী কাপুর চলে? হ্যাঁ, শশী এলো আর ব্যাস আমার কাজ হয়ে গেল। ওই যে বললাম পাগলামি, আই কুডন্ট। তারপরে মানে শুটিং ইম্পসিবল, আমি শটই দিতে পারছি না। তারপর শশীকে বললো প্লিজ গেট আউট, আমার হিরোইন কাজ করতে পারছে না। তার আগে আমি প্রেমপত্র দেখেছি, প্রেমপত্র উইথ সাধনা, অ্যান্ড উফ, হি ওয়াজ সো ডিশি অ্যান্ড সো ডিলিশিয়াস অ্যান্ড লাভলি। কিন্তু তো আপনি বললেন আপনার পার্সপেক্টিভ থেকে, আমরা জানতে চাইছি যাকে বলে না মানে গোয়িং টু দ্য ওয়াশ বেসিন অ্যান্ড হাত ধোকার পিছে পড়ে যায়। বলেনি যে আমি তোমার জন্য পাগল হলাম। কেউ যদি বলতো তাহলে তো বলতাম, দিস ইজ কনফেশন টাইম, আই ডোন্ট মাইন্ড, বলতাম। কিন্তু কেউ বলেনি তো আমাকে যে আমি তোমার জন্য পাগল। তুমি বললে এক্ষুনি, কিন্তু আর তো কেউ বলেনি। হ্যাঁ, আমরা সবাই পাগল, আমরা রিঙ্কুদির জন্য সবাই পাগল, আমরা সবাই পাগল আমাদের এই পাগলের রাজত্বে। রাজেশ খান্নার কথা একটু আলাদাভাবে জিজ্ঞেস করব, কিন্তু তার আগে নেব ছোট্ট একটা ব্রেক। উই আর হ্যাভিং আ ওয়ান্ডারফুল টাইম। যারা এই সেটে রয়েছেন তাদের যে কি সৌভাগ্য আজকের এই দিনটা। যারা বাড়িতে বসে দেখছেন, দেখতে থাকুন মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6। এভাবেই পরতে পরতে ম্যাজিক হয়।